জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন এবং অত্র এলাকার প্রিয় নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা আইলা, সিডর সব কিছু মোকাবেলা করে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই এখানে বসবাস করছেন। আমরা প্রায় লক্ষ্য করি প্রতি বছরেই ঠিক এই সময়ে পার্শ্ববর্তী দেশে জলের পানি এমনভাবে আসে, এমন একটা উপদ্রব সৃষ্টি হয়, এমন একটা এই হাওড় এলাকায় বন্যার জোয়ার সৃষ্টি হয়, এখানে বসবাস করার মতো আপনাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। 2022 হয়েছে, 23 হয়েছে, এবং আমাদের নেতৃবৃন্দ সবসময় এই দুঃসময়ে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ 9 বছর শুধু আন্দোলনে করেন, তিনি এই দেশে যতবার নির্বাচন করেছেন ততবার বিজয়ী হয়েছে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ছিলেন। তিনি যদি আজকে সুস্থ থাকতেন, তিনি যদি আজকে মুক্ত থাকতেন, আপনাদের এখানে আসতেন। ঠিক একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যদি সাজাপ্রাপ্ত মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি না হতেন, দেশের বাইরে কেন থাকতেছেন সেটা আপনারা জানেন। এই সরকারের অত্যাচার, নির্যাতন, প্রতিহিংসার শিকার হয়ে তিনি আজকে বাংলাদেশে থাকতে পারেন না, দেশের বাইরে থাকেন, স্বাভাবিক রাজনীতি করতে পারেন না। তিনি যদি স্বাভাবিক রাজনীতি করতে পারতেন, তিনিও আজকে এখানে আসতেন। তবে আপনাদের কথা উনি খেয়াল রেখেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ওনার নির্দেশে আমি এবং আমাদের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ আপনাদের এখানে উপস্থিত হয়েছে সামান্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে। উদ্দেশ্য একটাই, যে আমরা দুঃসময়ে জনগণের পাশে আছি, বিপদের সময়ে জনগণের পাশে আছি, অতীতে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। আমরা এমন একটি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাটি এবং মানুষের রাজনীতি করেছেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির মধ্যে খালকাটা বলেন, সেচ বিপ্লব বলেন, হাঁস মুরগির খামার বলেন, উন্নয়নের রাজনীতির সঙ্গে উৎপাদনের রাজনীতির সঙ্গে তার রাজনীতি একাকার ছিল। তার রাজনীতির মধ্যে কোনো কঠিন ভাষা ছিল না। সাধারণ ভাষায়, সাধারণ কথায় জিয়া রহমান রাজনীতি করেছেন। জিয়া রহমান এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তিনি শুধু ঘোষণা দিয়েই বসে থাকেন নাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনকে উজাড় করে দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন। আপনারা অনেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন। জিয়া রহমান আজকে নাই, কিন্তু জিয়া রহমানের রাজনীতি আছে। আর এই জিয়া রহমানের রাজনীতি হলো বিএনপির রাজনীতি, সাধারণ মানুষের রাজনীতি। এই জন্য তারেক রহমানের নির্দেশে আমরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই জিয়া রহমানের রাজনীতি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দেখেন এই দেশের দুর্নীতি হচ্ছে, এমন পরিমাণ দুর্নীতি, দুর্নীতির টাকা বাংলাদেশে নাই, বিদেশে সব পাচার করে দিচ্ছে। এই দুর্নীতির সঙ্গে সরকার দলীয় লোকজন তো শুধু জড়িত নয়, সরকারের আমলা কামলা যারা আছে তারাও জড়িত। তারা আমানতের খেয়ানত বারবার করেছে। বেনজিরের কথা শুনছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে আজকে বিদেশে চলে গেছে, এবং এই সরকার তাকে যাওয়ার ব্যাপারে সুযোগ তৈরি করেছে। এই বেনজির পুলিশ প্রধান ছিল, আরেকজন হলো সেনাবাহিনী প্রধান আজিজ। এই আজিজ
এই সরকারের ক্ষয়ের খা হিসাবে এখানে কর্তৃত্ব করেছে এবং দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার আপনার টাকা নিয়ে বিদেশে পাচার করেছে। রাজস্ব কর্মকর্তা বলেন, ডিসি, অনেক ডিসি বলেন, অনেক এসপি বলেন, পুলিশের কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের মন্ত্রী এমপি লুটেরা আজকে এই দেশে রাষ্ট্র চালাইতেছে। আপনার আমার ভোট দিয়ে রাষ্ট্র চলে না, নিজেরা সিল মারে রাত্রের অন্ধকারে, দিনে দুপুরে ভোট ডাকাতি করে জোর করে ক্ষমতায় আছে। এই জোর করে ক্ষমতা থেকে আজকে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে। এই নেতৃত্বের পিছনে জনগণ নাই, জনগণের সম্পৃক্ততা নাই, জনগণের ব্যালট নাই, জনগণের ভোট নাই। যার কারণে আজকে বাংলাদেশ একটা তলাবিহীন জুড়ি হিসাবে নতুন করে দেখা দিয়েছে। সুতরাং এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব জনগণের উপর শুধু নয়, বিএনপির উপর দাঁড়িয়েছে। আর বিএনপি হলো জনগণের সেই প্রতিনিধিত্বকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। আমরা এই জন্য আজকে গর্ব করে বলতে পারি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে দেশ পরিচালনা করেছেন, আধুনিক বাংলাদেশের স্থপতি হিসাবে তিনি দেশ পরিচালনা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আপসীন ভূমিকায় দেশ পরিচালনা করেন নাই, তিনি এই দেশের নেতৃত্ব দিয়েছেন জনগণের পাশে থেকে, জনগণের কাতারে থেকে। আর সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশকে তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। আজকে সুশাসন নাই, দুঃশাসন। আজকে অবৈধ চুক্তি, দেশ বিরোধী চুক্তি, 1972 সনে ওনার পিতা থাকা অবস্থায় 25 বছরের গোলামী চুক্তির বন্ধনে আমাদেরকে আবদ্ধ করেছে। আমরা লড়াই সংগ্রাম করে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা সেখান থেকে মুক্ত হয়েছি। জিয়া রহমান বাংলাদেশকে মুক্ত করেছেন গোলামীর সেই অবস্থান থেকে, আমাদেরকে স্বাধীন এবং সার্বভৌমত্ব বাংলাদেশে নিয়ে এসেছে জিয়া রহমানের নেতৃত্বে। আর আজকে পার্মানেন্ট একটা দেশ বিরোধী চুক্তি, পার্মানেন্ট একটা দেশ বিক্রির চুক্তি, এই বর্তমান প্রধানমন্ত্রী ভোটবিহীন ব্যালটবিহীন প্রধানমন্ত্রী গত 20 জুন ভারত গিয়ে এই চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মধ্যে আমাদের কোনো স্বার্থ রক্ষা হয় নাই, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে। আমরা গোলামীর বন্দরে আবার আমরা স্থায়ীভাবে আবদ্ধ হয়েছি। সুতরাং এই অবৈধ দেশ বিক্রির চুক্তি বাংলাদেশে চলতে পারে না। এই চুক্তি আমরা মানি না, এই চুক্তি আমরা মানব না। এই জন্য আমাদেরকে কঠোর এবং কঠিন আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। যেভাবে আমরা এই দেশ স্বাধীন করেছি, যেভাবে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে নেমেছি, ভোটের অধিকার রক্ষার আন্দোলনে নেমেছি, যেভাবে আমরা এই দেশে বিচার বিভাগের স্বাধীনতা চাই এবং আইনের শাসন চাই, ঠিক একইভাবে যারা আজকে দেশ বিরোধী চুক্তি করছে, এই দেশের বুকের উপর দিয়ে রেল লাইন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এক দেশ থেকে আরেক দেশে শুধু এটা ট্রানজিটের নামে আজকে করিডোর হিসাবে বাংলাদেশকে আজকে ব্যবহার করার চেষ্টা করছে, এই সুযোগ আমরা বাংলাদেশের মানুষ মেনে নেব না এবং হতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে আবার একটা নতুন আন্দোলনে নামতে হবে। আমরা লক্ষ্য করুন, 2008 সালে নির্বাচন করেছি শুধু গণতন্ত্রের জন্য। আমরা জানি সে সময় ষড়যন্ত্র হয়েছিল। 2014, 2018, 2024 একই জিনিস। এই বাংলাদেশে ভোটের ব্যবস্থা ছিল না। এক সময়ে রাত্রে অন্ধকার হয়েছে, এক সময় দিনে দুপুরে হয়েছে। এখন আমাদেরকে
কঠিন এবং কঠোর আন্দোলনের জন্য নতুন করে আবার পরিকল্পনা নিতে হবে। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, জেল খেটেছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। এখানে অনেক নেতাকর্মী আছেন যে আপনাদের মামলা, গুম, খুন, হত্যা, অত্যাচার, নির্যাতনের আপনার শিকার, পরিবার অত্যাচার নির্যাতনের শিকার। তারপর আমরা পিছপা হইল। আমাদের কেউ কি আওয়ামী লীগে জয়েন করেছে? আমাদের নেতাকর্মীরা কি বিএনপি ছেড়ে দেশ ছেড়ে পালাই গেছে? যায় নাই। বিএনপির লোক কমে নাই, আরো বাড়ছে। সুতরাং তারেক রহমানের হাতকে শক্তিশালী করা, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমাদের অধিকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে।